আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এক ভাই প্রশ্ন করেছিলেন, আমি হজ করার জন্য, হজে যাওয়ার জন্য টাকা জমিয়েছি, এই টাকার যাকাত দিতে হবে কিনা, এ বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কেউ হজ করার উদ্দেশ্যে টাকা পয়সা জমিয়ে থাকে এবং এই টাকাটা যদি নেসাব পরিমাণ হয় এবং 1 বছর অতিক্রান্ত হয়, তাহলে ওই টাকার যাকাত তাকে দিতে হবে। হজের জন্য কেউ যদি জমায়, চিকিৎসার জন্য জমায়, যে কোনো ভালো কাজের জন্যই জমাক না কেন, যদি ঘরের মধ্যে টাকা থাকে এবং সেখানে বছর পূর্তি হয়, সেই টাকা দিয়ে কোনো উপকারে আসুক না আসুক, যদি লাভ নাও আসে, তারপরেও এখান থেকে 2.5% যাকাত দিতে হবে। অর্থাৎ 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দিতে হবে, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এই ভেবে বসে থাকলে চলবে না যে এই টাকা তো আমার কোনো লাভে আসে নাই, এটা তো আমি লাভে লাগাই নাই, এই টাকা দিয়ে তো কোনো কিছু করছি না। ডিপিএস এর টাকা আপনার জমা হচ্ছে বছরের পর বছর, ওইটারও যাকাত দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনি একটু চিন্তা করে দেখেন, হজের জন্য কোনো আল্লাহর বান্দা টাকা জমালো, ওই টাকার যদি যাকাত দিতে হয়, আপনি ডিপিএস এর মধ্যে টাকা জমাচ্ছেন, ওইটার যাকাত দিবেন না? অবশ্যই যাকাত দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।